গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি লেক টাউন আর শ্রীভূমিতে যে পিঠে পৌষ মাসের যে পিঠে উৎসবটা হয় সেই উৎসবের মেলাতে। তো এই যে দেখো, পৌষ পার্বণ উৎসব চলছে, ক্রিসমাস আর পৌষ পার্বণ উৎসব শ্রীভূমিতে। সেইখানে তোমাদেরকে নিয়ে গেছি। মানে মেলাটাতে মেনলি যেটুকু বুঝলাম, ফুডের মেলা। আমি কোনোদিন আগে যাইনি, প্রথমবার গেলাম। এই কাউন্টারটা আমার ভীষণ ভালো লেগেছিলো। এখানে ওরা নিজেরা একদম ইনস্ট্যান্ট পিঠে বানিয়ে বিক্রি করছে। কতগুলি হয়তো কোনো গ্রাম থেকে কোনো মহিলারা এসেছেন যারা এই পিঠে বানাতে পারেন, তো তারা একদম পিঠে ইনস্ট্যান্ট বানিয়ে ওখানে বিক্রি করছেন। প্লাস আরেকটি জিনিসও আমি দেখলাম, সেটা পরে তোমরা ভিডিওতে দেখতে পাবে। ঢেঁকি, তোমরা কতজন ঢেঁকি চেনো আমি জানি না। আমি দেখেছি আমার ছোটোবেলায় মামা বাড়িতে ঢেঁকিতে করে চালকে মানে কুটে ওটা চালের গুঁড়ি বানিয়ে তারপর ওটাতে পিঠে বানানো হতো। সে ঢেঁকি আমি দেখেছি ছোটোবেলায় অনেক। তো ওই ঢেঁকি এখানে একটা রাখা ছিল এবং সেখানে চালের গুঁড়িও রাখা ছিল। মোস্ট প্রবাবলি এই মহিলারা ওখানে চালটাকে ওখানে গুঁড়ো করে তারপর ওখানে ইনস্ট্যান্ট পিঠে বানাচ্ছিল। পিঠে এবং খাবার ছাড়াও কিছু ছোট ছোট দোকানও ছিল বাচ্চাদের পছন্দের। একটা ছোট মেলাতে যদি বাচ্চাদের পছন্দের কিছু না থাকে তাহলে তো মেলাটা একেবারেই সুপার ফ্লপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিছু কিছু বাচ্চাদের ওই ক্রিসমাস টুপি, একটু মানে খেলনা, ছোট ছোট সফট টয়েস, এই সমস্ত বিক্রি হচ্ছিল। আর কয়েকটা জায়গায় দেখলাম একটু পেন্টিং বিক্রি হচ্ছিল, যেগুলো মানে শিল্পীরা নিজেরা এঁকে ওগুলোকে ফ্রেম বানিয়ে বিক্রি করছে। এরকম টুকটাক কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর মেনলি হচ্ছে ফুড স্টল, বিভিন্ন ধরনের পিঠে আর বিভিন্ন ধরনের মাছ। মানে দীঘার মাছের কাউন্টার দেখলাম, সুন্দরবনের মাছের কাউন্টার, বকখালির মাছের কাউন্টার। প্রচুর জায়গা থেকে মাছ বলতে জ্যান্ত মাছ না, মাছ রিলেটেড যে ধরনের পকোড়া, ফিশ ফ্রাই, ব্যাটার ফ্রাই, এই সমস্ত জিনিস, তারপরে লোট্টে ফ্রাই, অনেক কিছু দেখলাম। আবার বার্গারের দোকান বসেছে, বড়া পাও বসেছে, মোমো আছে অনেক রকমের, চা, তো বিভিন্ন রকমের। তারপর এগুলো হচ্ছে একটা জায়গাতে ছিল। তারপর আবার আরেকটা জায়গাতে দেখলাম মঞ্জিনিস, গৌতমস, এরকম সমস্ত নামকরা ব্র্যান্ডের দোকানেও বসেছে। শেরে পাঞ্জাব, ওখানেরও একটা স্টল দিয়েছে দেখলাম। তারপর নবদ্বীপের মিষ্টি, বিভিন্ন খুবই খাবার লোভনীয়। যারা খুব খাদ্যরসিক তাদের জন্য এই মেলাটা হচ্ছে ভীষণভাবে টেম্পটিং একদম মেলা। তো এই দেখো, সেই হচ্ছে ঢেঁকির নিচে দেখো চালের গুঁড়িও রাখা আছে। তার মানে ওনারা এখানে চালটা গুঁড়ো করছেন এবং ওখানে নিয়ে যেয়ে বানাচ্ছেন। আর সত্যি কথা বলতে পিঠে বানানোটা কিন্তু একটা শিল্প, যে কেউ পিঠে বানাতে পারে না। পিঠে আমার বাড়িতে আমার মা মাসুনিরা বলে যে তোরা কত রকমের স্টাইলের খাবার বানাতে পারিস, আমরা পারি না। আমি বলি যে তোমরা যে ধরনের পিঠে, বড়ি, এই যে সমস্ত অথেন্টিক জিনিসগুলো বানাতে পারে, সেখানে তো এই সমস্ত বিরিয়ানি, কাবাব, এগুলো তো কোনো ব্যাপার না। এগুলো তো যে কোনো ধরনের রেসিপি দেখেই বানানো যায়। কিন্তু পিঠে বানানো এত ইজি জব নয়, বড়ি দেওয়াও ইজি জব নয়, এগুলো খুব টাফ। আর এগুলো যারা করতে পারে তারা একটু চেষ্টা করলে বিরিয়ানি 10 বার বানাতে পারে, কোনো ব্যাপার না। ওদের এটা মনে হয় যে বিরিয়ানি হয়তো ওরা বানাতে পারবে না। যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর ছিল। বাচ্চাদের সেলফি কাউন্টার বলতে পারো। সবারই বাচ্চাকে এখানে তুলে দিচ্ছিল, এই ট্রাকের ওপরে সাজানো আছে, তো তুলে আর ছবি তুলছে। খুব সুন্দর জায়গাটা ছিল। বড়রাও ছবি তুলছে, আজকাল বড়রা তো আর সেলফি তোলা থেকে বিরত থাকতে পারে না, তো বড়রাও তুলছে, ছোটরাও তুলছে, সবাই তুলছে অ্যাকচুয়ালি ফটো। আর আমার কাজ হচ্ছে ভিডিও করা। এই জায়গাটাই মোস্টলি বাচ্চাদেরই জায়গা ছিল, বাচ্চারা খেলবে এরকমই সমস্ত জিনিসগুলো ছিল ওখানে। তারপর এই দেখো, একটা সুন্দর স্লেজ গাড়িতে করে সান্টা ক্লজ আসছে। এই জায়গাগুলো ছিল বড়দের সেলফি কর্নার। সবাই সেলফি তোলার জন্য ওখানে চলে যাচ্ছে, কিংবা ফটো কর্নারও বলতে পারো। সবাই ফটোও তুলছিল এই সমস্ত জায়গাগুলোতে। কিন্তু আমার আর কোথাও গিয়ে জানো তো সেলফিও তোলা হয় না, ফটো তো তোলাই হয় না। কারণ
ভিডিও করতে এত ব্যস্ত থাকি যে সিঙ্গেল ফটো একটা থাকে না, শুধুমাত্র ফটো একটা দুটো তোলা হয়, সেটা হচ্ছে আমার থাম্বনেল বানানোর জন্য, আমার ফটোও তোলা হয় না। তো এই যে দেখো ছোটো ছোটো বাচ্চাদের অনেক জিনিস বিক্রি হচ্ছে, তো বাচ্চাদের খুব ভালো লাগবে, আর যারা খাদ্যরসিক তাদেরও খুব ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, শীতের সন্ধ্যেতে একটু ঘুরে বেড়ানোর জন্য একদম পারফেক্ট মেলা। তো যারা এখনও যাওনি এই শ্রীভূমির মেলাতে, তারা কিন্তু অতি অবশ্যই যেও, কারণ আর হাতে বেশি দিন টাইম নেই, খুব তাড়াতাড়ি ক্রিসমাস শেষ হয়ে যাচ্ছে পর্বটা। নিউ ইয়ার শেষ মানেই ক্রিসমাসের একদম আমেজ চলে গেল নিউ ইয়ারের সাথে সাথে। সুতরাং যারা যারা মেলাটাতে এখনও যাওনি তারা কিন্তু নিউ ইয়ারের মধ্যে চলে যাও, মানে 1 জানুয়ারির মধ্যে মেলাটাতে চলে যাও, ভালো এনজয় করবে, এটাতে একদম ঠিক। আর খাবার মনের মতো খাবার পাবে, বিভিন্ন ধরনের খাবার আছে। এই দেখো সামনেই গৌতমীর স্টল দেখতে পাচ্ছ তোমরা, তারপরে হাক্কা স্টল ছিল, হাক্কা নুডলসের, শেরে পাঞ্জাবের স্টল ছিল, অনেক কিছু ছিল। তো তোমরা যারা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, কারণ কি অবশ্যই ট্রাই করো, কারণ এখানে বকখালি, দীঘা এবং সুন্দরবন 3 জায়গা থেকে 3টে মাছের কাউন্টার বসেছে, যেখানে নানা রকম মাছের আইটেমস আছে। তো অবশ্যই কিন্তু মেলাটা মিস করো না, যারা যারা যাওনি তারা অবশ্যই মেলাটাতে যাও, বাচ্চাদের নিয়ে অবশ্যই যেও, বাচ্চারা খুব এনজয় করবে মেলাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করো, কমেন্ট করো এবং ভিডিওটাকে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রিপশন আমার খুব দরকার। তোমরা যত সাবস্ক্রাইব করবে আমার তত এনার্জি বাড়বে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার, আরও দূরে দূরে যেয়ে যাতে আমি ভিডিও করতে পারি, সেই এনার্জি, সেই এন্থুটার জন্য আমার সাবস্ক্রিপশন খুব দরকার। প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতো টাটা, বাই।